হায় হায়, এটা কি করলো তাসনিয়া ফারিন এবং মেহজাবিন? আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে তো এখন ট্রোলের মুখে তাসনিয়া ফারিন এবং মেহজাবিন। অন্যদিকে পরিমণি তাহলে রাসেল ভাইপারের থেকেও বেশি ভয়ঙ্কর নাকি? পরিমণির স্ট্যাটাস নিয়ে নেটিজনেরা নানা রকম মন্তব্য করছে। প্রথমেই আসি দুই অ্যাক্ট্রেস তাসনিয়া এবং মেহজাবিনের কাছে। তারা দুজন কোপা আমেরিকা খেলা দেখতে গিয়েছিল। তখন তো দুজন মিলে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছে, ভিডিও করেছে, সবাই অনেক প্রশংসাও করেছে। এর মধ্যে অনেকে তো এতটাই খুশি যে কেউ কেউ বলেই ফেলেছে, আপনারা গিয়েছেন বলেই তো আর্জেন্টিনা জিতেছে। এরপরেই সবকিছু উল্টে পাল্টে যায়। নেটিজনেরা খুঁজে বের করেছে যে তারা আগে ব্রাজিলদের সাপোর্টার ছিল। এর আগে বিশ্বকাপ খেলার সময় তো মেহজাবিন বলেছিল মিশন হেক্সা, আবার অন্যদিকে তাসনিয়া ফারিন বলেছিল ব্রাজিলকে নিয়ে। এই যে ব্রাজিলের সাপোর্টাররা এখন আবার আর্জেন্টিনার জার্সি পরে কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, এটাই নিয়ে পাবলিকদের প্রশ্ন। এখন ব্রাজিলের যারা সাপোর্টার তারা তো মনে কষ্ট পেয়ে একদম বুক ধরে বসে আছে, বাট আর্জেন্টিনার যারা সাপোর্টার তারা তো মহা খুশি। আবার অনেকে বলছে এভাবেই দলে দলে ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনার ঘরে ঢুকে পড়েছে। যাই হোক, এটা নিয়ে অনেক হাসাহাসি, অনেক ট্রোল হচ্ছে, বাট এসব বিষয় নিয়ে মেহজাবিন কিছু না বললেও তাসনিয়া ফারিন খুব মোক্ষম জবাব দেন। তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন যেখানে ক্যাপশনে তিনি লিখেন, ফুটবল মানুষকে একত্রিত করে, নির্বাচন নয়। আপনি একটি দলকে সমর্থন করার অর্থ এই নয় যে আপনাকে অন্য একটি দলকে ঘৃণা করতে হবে। আমি সবসময় মেসির ভক্ত ছিলাম এবং খুব আনন্দিত যে তার খেলা স্বচক্ষে দেখতে পেরেছি। সবাই সেই মুহূর্ত পায় না। ও, সে কিন্তু ভাই কড়া জবাব দিয়ে দিয়েছে। এখন আসি পরিমণির কাছে। বিষয়টা হলো, পরিমণি তো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে একটা স্ট্যাটাস দেয়, বাই বাই রাসেল ভাইপার, ওয়েলকাম পরিমণি। এবং এই স্ট্যাটাসটা এমন একটা সময় দেওয়া যে সময়ের কারণে অনেকে অনেক রকম স্পেকুলেশন করেছে এই স্ট্যাটাস দেওয়ার পেছনে। ঘটনা হলো, অনেকে নিশ্চয় জানে যে পরিমণি যার সঙ্গে অনৈতিক সম্পর্কের খবর চাউর হয়েছিল সেই পুলিশ অফিসারের চাকরি কিন্তু শেষ। মানে পরীর সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে জড়িয়ে ছিল। এই খবরটা যখন সামনে এসেছিল তখন থেকেই তো তার অবস্থা বেগতিক হয়েছিল, কিন্তু এবার খবর সামনে এসলো যে তার চাকরি এখন শেষ হয়ে যাচ্ছে। আর এইটা সামনে আসার পর থেকেই তো চারদিকে এটা নিয়ে হেডলাইন হচ্ছে এবং সংবাদ মাধ্যমে নানা রকম কথাবার্তাও লেখা হচ্ছে। আর কেন তার চাকরিটা হারাচ্ছে, বিষয়টা হলো তদন্ত করে জানা গেছে যে এই লোকটা সত্যিকার অর্থে পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে ছিল এবং পরিমণি ও তাদের যে কথোপকথন সেটাও বিশ্লেষণ করে জানা গেছে যে তাদের মধ্যকার যে কথোপকথন ছিল সেটা কোনো পরিচিত মানুষের মধ্যে সাধারণ কথাবার্তা নয়, বরং অনৈতিক সম্পর্কে থাকাকালীন সময় যেরকম কথাবার্তা হওয়া উচিত সেরকমই। এবং আরো প্রমাণ পাওয়া যায়, পরিমণিত ওই লোকের রাজারবাগে সরকারি ফ্ল্যাটে গিয়েছিল এবং 17 ঘন্টা তো ছিলই, এটা তো সবাই জানে। এছাড়া বিভিন্ন সময় সেই অফিসার পরিমণির বাসায় যেত, রাতের বেলা বিভিন্ন জায়গায় ঘুরতেও যেত এবং তাদের মধ্যে বেশ খানিকটা একান্ত সময় কাটানো হতো। আর এসব কিছুর ভিত্তিতেই তারা এসব শোচনীয় অবস্থা। এখন এর জন্যই সবাই বলছে পরিমণির সঙ্গে পাঙ্গা নিতে আসলেই সমস্যা।